হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার আর এখন সময় ওই 3টা কি 3:30টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে আজ আর ভিডিও শ্যুট করিনি, কারণ মনটা ভীষণই খারাপ ছিল, এই জন্য আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না। তো মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো এই কারণে আর সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। তো এই মাত্রই স্নান করে আসলাম। তো আজ অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করতে, 3টা কি 3:30টার মতো হয়তো বাজে। তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই জন্য এখন এই যে স্নান করে এসে সিঁদুরটাও পরে নিচ্ছি। তো এখন সিঁদুরটা পরে পূজা দিতে যাব। তো আজ আমি পূজা দিব। তো পূজা দিতে ইচ্ছা করছিল, তো অনেক ফুল তুললে আর কি মন চাই যে পূজা দেই। তো এই জন্য পূজাটাও দিয়ে নেব আমি। তো এই যে দেখো পূজা দিতে চলে এসেছি। তো মা অনেকটা আগেই স্নান করে নিয়েছে, বললাম যে আমি পূজা দিব। তো এই জন্য মার পূজাটা দেয়নি, তো আমি পূজাটা দিয়ে দিচ্ছি এখন। তো পূজা দিতে তো আমার ভীষণই ভালো লাগে। তো প্রতিদিনই দেওয়া হয় না, মাই বেশিরভাগ দিনটা মাই দেয়। তো আজ আমি পূজাটা দিলাম। অনেক ফুল তুলেছি আজ, একদম ঠাকুরের আসনটা ভরিয়ে দিয়েছি ফুলে ফুলে। তো এইভাবে অনেক ফুল দিয়ে পূজা দিতে খুবই ভালো লাগে। পূজাটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো। আমি পূজাটা দিতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে যে দেখো কিছু সময় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। তো মাম্মাম ঘুমিয়েছিল, তো মাম্মামের সাথেই একটু শুয়েছিলাম। তো শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তো এই যে দেখো বিকেলে মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো মাম্মামের জন্য দুধটা জালে বসিয়েছি। এই যে দেখো মাম্মাম সোনা। তো তারপরে বিকেলে মা এই যে চাল কুমড়ো পাড়ছে। তো 3টা চাল কুমড়ো ধরেছিল, তো 3টা পেরে নিল। তো রাতে রান্না করব। আর এই যে দেখো মাম্মাম সোনা চশমা চোখে দেছে। তো বলছে মা একটু বেড়াতে নিয়ে চলো। তো মাম্মামকে বেরিয়ে নিয়ে এসে খাইয়ে দাইয়ে তারপরে যে দেখো সন্ধ্যাও হয়ে গেছে। তো এখন সন্ধ্যাটাও দিয়ে নেব। তো মা বললো আমাকে সন্ধ্যাটা দিতে। তো এই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব, রান্না বান্না করব, রাতের রান্না বান্না। তাই এখন তুলসী আসনেও সন্ধ্যাটা দেখিয়ে দেব। তো এই ভিডিওটা আর মাম্মাম সোনাই করে দিছে। তো আমার মাম্মাম সোনাও ভালোই ভিডিও করতে পারে। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করার জন্য। তো এই যে চাল নিয়ে আসছি। তো মা এখানে আমাকে ওই চাল কুমড়োটা কেটে দিচ্ছে। তো এই যে চাল কুমড়ো চেকচি করব, কপি ঘন্ট। তো কপিটা আমি কেটে নিয়েছি, বাঁধাকপি। তো সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তো ভাতও হয়ে গেছে। তো ভাতটাও পুরো দিয়ে তারপরে যে তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো এখানে যে চাল কুমড়োটা সেকসি করছি। তারপরে এটা হলে কপি ঘন্টটা করব। তো এই যে দেখো ওইটা নামিয়ে তারপরে যে কপি ঘন্টর জন্য এখানে আলুটাও ভেজে তারপরে যে কপিটা দিয়ে দিলাম। তো কপিটা 2টা তরকারি ভীষণই ভালোই ছিল। তো কপিটা লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপর একটু জল দিয়ে ঢেকে দেব। আর এই যে দেখো আমার চাল কুমড়োর চেকচিটাও হয়ে গেছে। তো রান্না আমার কমপ্লিট। এই যে দেখো কপি ঘন্ট আর চাল কুমড়ো চেকচি। আসলাম পরের দিন তোমাদের সাথে কথা বলতে। তো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো কালকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তো রাত পর্যন্ত আর শেষ করতে পারিনি। তো রান্না বান্নার পরে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো আজ ভাবলাম যে ভিডিওটা শেষ করি, আর তোমাদেরকে একটা কথাও বলার আছে, তো সেটাও বলবো। তো এই জন্যই আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো এই যে দেখো আমার মাম্মু সোনা আমার কোলের মধ্যে বসে আছে। হাই করো তো বাবা, একটু হাই করো। তো কালকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, তো মনটা ভীষণই খারাপ ছিল। তো এই জন্য আর ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, বিকেল থেকে ভিডিওটা
করলাম। তো এই যে দেখো এখন আবার পরের দিন, তো আজ সকাল থেকে ভিডিওটা করেছি, তো এখন এই ভিডিওটা শেষ করার জন্য আমরা চলে আসলাম। তো যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হলো, তো ফাইনালি আমাদের এখানে দুর্গাপূজা হচ্ছে। তো প্রথম থেকে তো সবাই বলছিল যে পূজা হবে না হবে না, তো পূজা না হওয়ারই কথা ছিল, তো কেউই চাচ্ছিল না যে পূজাটা হোক। তো এখন সবাই আবার রাজি হয়েছে পূজাটা এই জন্যই হবে। তো সবাই বলতেছে পূজাটা না হলে ভালো লাগে না। তো পূজাতে সবাই আনন্দ করে, অনেক মজা করে। তো আমার 4 বছর বিয়ে হয়েছে, তো বিয়ের পর থেকে এখানে এসে অনেকটাই মজা করি পূজাতে, দুর্গা পূজাতে, যেহেতু আমাদের ঘরের পেছনেই মন্দির। তো তোমাদেরকে তো দেখিয়েছি আমাদের ঘরের পেছনেই মন্দির, তো ভীষণই মজা আনন্দ হয়। তো পূজা না হলে একদমই ভালো লাগে না। তো আমার মামাম শোনাও তো বলছে যে মা নাচ করবো। তো এই জন্য আর কি তারপর সবাই আর কি ডিসিশন নিল যে না, পূজাটা হবে, পূজা না হলে একদমই ভালো লাগে না। তো পূজাটা না হলেও হয় না, তো এই জন্য এখন আবার পূজাটা হচ্ছে। তো কালকেই ডিসিশন হয়েছে যে পূজাটা হবে, তো কালকেই ফাইনাল হয়েছে। তো এখন এই যে পূজাটা হবে, তো আমরা তো ভীষণই খুশি, সবাই অনেক খুশি যেহেতু পূজা হচ্ছে। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার, এখনো কোনো কিছু হয়নি। তো আজ পালমশাই আসবে ঠাকুর বানাতে, তো বেশিও দেরি নেই আর পূজার, হয়তো 15-16 দিন আছে এরকম। তো এর মধ্যে সমস্ত কিছু করতে হবে। তো আজ ঠাকুর বানাতে আসবে, তো তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো এই ভিডিওটা পরের ভিডিওতে পাবে, দেখতে পাবে যে সব কিছু, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা সবাই ব্লগ। তো কালকে যেহেতু ব্লগটা শেষ করিনি, তো আজকে ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা বাবা, টাটা দাও।